শ্রম দেওয়া, হালাল রুজি কামাই করা ফরজ না? এটা একটা ফরজ ইবাদত। এই জন্য আমার মালিক কাউকে বিকলাঙ্গ করে দেন, এই ফরজ থেকে বঞ্চিত করে দিলেও সে ব্যক্তিকে একটা শুধু পরীক্ষা করা হয়, তুমি বিকলাঙ্গ হয়ে দেখি খুশি আছো না নারাজ আছো। যদি খুশি থাকো, তুমি সারা জীবন কামাই করে খাইতে, কামাই করা লাগবে না, আমি তোমাকে খাওয়াবো কারো না কারো মাধ্যমে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সারা জীবন তুমি বসে খাবে, তুমি বিকলাঙ্গ। এই পৃথিবীতে দেখছেন যত রকমের প্রতিবন্ধী না খায় আছে? আওয়াজ দেন না কেন? পা নেই, হাত নেই, কান নেই, চোখ নেই, এরকম লোক কি না খেয়ে থাকে? এর খাওয়ার আরো বেশি, আপনি অত খাওয়া খান না। আর বাপেও ভালোবাসে, মায়েও ভালোবাসে, দাদাই ভালোবাসে, দাদি ভালোবাসে, কথা বলছেন না কেন? সাধারণ মানুষ দেখলেও 10 টাকা দেয়, প্রতিবন্ধী দাও 10 টাকা, ওর অভাব আছে? আমার মালিক বলে তোমাকে শুধু পরীক্ষা করেছি, মাঝখানে তোমাকে বিপদ মুক্তি দিয়েছি, কোনো কামাই লাগবে না, বসে খাবা। আর এই পরীক্ষা তুমি পাস করলে বিনা হিসাবে তোমাকে জান্নাত দেব। আর তোমাকে দিয়ে শিক্ষা দিব অন্য মানুষকে। আমি যদি বিকলাঙ্গ হতাম তাহলে আমার কেমন হতো? সুবহানাল্লাহ বলবেন না? কাউকে নিয়ামত দিয়ে পরীক্ষা করা হয়, সে কি শুকরিয়া করে কিনা, সে কি শুকরিয়া করে কিনা, এটা পরীক্ষাটা আল্লাহ করেন। শুকরিয়া করলে আল্লাহ বাড়াতে থাকেন, বাড়াতে 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 দুনিয়াতে নিয়ামতের পাহাড় দিয়ে আখিরাতে জান্নাতের নিয়ামতে বলে দেয়। আর যার থেকে নেওয়া হয় পরীক্ষা করার জন্য, দেখি সে রাগ হয় কিনা, ধৈর্য আছে কিনা। ধৈর্য যদি না থাকে, তার যে নেওয়া হয়েছে ওরা ছিনিয়ে নিয়ে তাকে বিপদ দেওয়া হয়। আর যদি ধৈর্য থাকে, ওইটা তার জন্য নিয়ামত নাজিলের কারণ হয়ে যায়। এগুলি মনে রাখতে হবে। আপনাদের আমাদের মন খারাপ হয়ে যায় অনেকে। আমি